মর্নিং। আজকে কত তারিখ? আজ 3রা অক্টোবর। এখন আমরা কোথায় আছি? আমরা এখন রয়েছি সেডার রেসিডেন্সি আন্ডারে। ওই দিক থেকে গ্লেশিয়ার গলা জল আসছে, গ্লেশিয়ার থেকে বয়ে বয়ে আসছে। দেখাও। এই যে এই যে আমাদের বটু কৃষ্ণ হালদার। আমরা আমরা এখান থেকে বেরিয়ে আজকে যাবো টুকটুক থাং, পাকিস্তানের বর্ডার। টুকটুক আর থাং। এই রিসর্টটাও খুব সুন্দর, রিসর্টটাও তুমি ঘুরে ঘুরে দেখাও। আর আমরা থাকবো কোথায় আজকে রাতে? আমরা আজকে গিয়ে রাত্রে স্টে করবো সুমুরে। চলো চলো রিসর্টে যাবো। এই ফুলটা কি সুন্দর দেখতে। বিভিন্ন রকমের ফুল এখানে চারিপাশে। এই যে অনেক রকমের ফুল, জানি না এগুলোর নাম কি। গুড মর্নিং। চারিদিকে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। এই যারা এরকম ফুল, এই ফুলটা আর এর পাশে পিঙ্ক কালারের যে ফুলটা একই রকম, শুধু কালারটা আলাদা। এই যে চারিদিকে সূর্যমুখী ফুলও রয়েছে প্রচুর। চারপাশের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু প্রচন্ড ঠান্ডা। কাল রাতে 2টো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে আমি শুয়েছিলাম, এত ঠান্ডা। কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। এখানে প্রচুর গাঁদা ফুলও রয়েছে, যেগুলো আমাদের ওখানে শীতকালে পাওয়া যায়। এখানে সব বিভিন্ন শাকসবজির চাষ হয়েছে। এদিকে আছে বাঁধাকপি, ওইদিকে এরকম কি চাষ হয়েছে এগুলো? এইদিকে বাঁধাকপিটার কালারটা অন্যরকম। এই যে এটা বাঁধাকপি, তো কালারটা দেখো, এইটা বাঁধাকপি। আমাদের গাড়ি এখনো আসেনি, আর আমার এই অবস্থা, আমার কানে প্রচন্ড কটকট করছে, ওই জন্য আমি কান ঢেকে রেখেছি কাল থেকে। যাই হোক, চলুন ব্রেকফাস্ট করে বেরোবো। চলুন এবার রিসর্টের ভেতরে যাই। যেটুকু টুকটাক গোছানো বাকি আছে সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের যে জার্নি, সেই জার্নির দিকে। তোমার কি এখানে শুয়ে খুব ভালো লাগছে? প্রচন্ড আরাম পাচ্ছি। তুমি কি রাতেবেলা এখানে শুয়ে প্ল্যান করেছিলে? রাতেবেলা চোখে পড়েনি? মানে সেই সুপ্ত বাসনাগুলো। বলো, তোমার এখানে ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন এনজয় করছো তুমি? দেখতে ভালো লাগছে, জীব এনজয় করছেন। খাদ্যদ্রব্য ভালো না, খাদ্য সামগ্রী। আর কি কি ভালো লাগছে? আর প্রকৃতি খুব ভালো, রং আছে, ঠান্ডা আছে, আর কিছু নেই। আর এই যে গুম্পা আছে। অনেকজনা বলে যে এই লাদাখ একদম ভালো না, সেইটা সম্পর্কে তুমি কি বলবে? তাদের দেখার চোখ নেই। দোল দোল দুলুনি, এটা এমন কিছু দুলছে না, ফালতু বলতে হবে। তোমার মনে হচ্ছে তাই তোমার মাথা ঘুরছে, এটা মাথা করার মতন জিনিসই না। এই রকম তৈরি হচ্ছে, এটা তো এই করছে, তাহলে মাথা কি করে তোলে?
খুব নোংরা ইঙ্গিতের দিকে চলে যাচ্ছ তুমি। আরে ঘুরছে ঘুরছে কে ঘুরছে? মাথা। পৃথিবীও তো ঘুরছে। পৃথিবী তো বলছে না আমার মাথা ঘুরছে। এইখান থেকে ওপরে সোজা করে দিতে পারবি খালি? আচ্ছা এখানে শুয়ে কেমন লাগছে? আরে পাটাকে সোজা করো তারপর। কেমন লাগছে এখানে শুয়ে? হেভি লাগছে, ফার্স্ট ক্লাস। যদি রাতে জানতে পারতে যে এখানে একটা শোয়ার এরকম ব্যবস্থা, তুমি কি শুতে এখানে? আমাকে তো পাগলা কুকুরে কামড়ায়নি, এই ঠান্ডার মধ্যে এখানে বেরিয়েছে শোবো। আচ্ছা 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 আচ্ছা। আপনাকে যদি গরমকালে এরকম একটা সুযোগ দেওয়া হয় আপনি কি শোবেন? গরমকাল বললে লাদাখে কিছু হয় বলে আমার মনে হয় আরে না। এটা যদি আমাদের কলকাতায় দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ যদি পূর্বস্থলী বা কলকাতায় দেওয়া হয়, জামা সুতিবে শুয়ে থাকবে, খাইয়ে দেবে। না খাইয়ে দিতে হবে না, কতটা বাচ্চা না। কি আপনার কি ইচ্ছা আছে? কোথাও কোনো দিকে খোঁজা খোঁজা লেগে যাচ্ছে না তো? না। কিছু লাগছে না। আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে সেটা উত্তরটাকে দিন। হ্যাঁ কি বলছো বলো? আপনাকে যদি এরকম সুযোগ দেওয়া হয় সারা রাত ঘুমানোর এভাবে, আপনি কি? আমি কি পাগল নাকি যে এই ঠান্ডা? আরে এখানে না, আপনাকে পূর্বস্থলী বা কলকাতায় যদি এই সুযোগটা দেওয়া হয়। কলকাতায় এরকম সুযোগ পাবি না, জমি দিতে পাবো। আচ্ছা যদি পূর্বস্থলী দেওয়া হয়, পূর্বস্থলীতে তুমি টাঙাতে দেবে না। কেন? এই তো একটা বিশিষ্ট আপনি বলো না, মানে এখন তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো। আরেকবার তুলিয়ে দাও, আরেকবার তুলিয়ে দাও। হেভি ব্যাপার সব। ভাই তুই ছিঁড়ে দিস না, আর ওদিকে যেন কিছুতে খোঁচা না লেগে যায়, এইটা কাজ। আস্তে 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 খোঁচা লেগে যাবে ভাই। এতক্ষণ ধরে খুব আমাকে জ্ঞান দিচ্ছিলে, এবার না আমার ওজন বেশি, তোমার ওজন ঘটানোর কথা না। এবার বৌদি উঠবে তুই পুরো আটকে গেছিস। ওই যে জীবনে আটকানো সেই মাছ ধরে না এরকম করছে। ওজন সালা 100 কিলো। না উঠবে নিজে। আমাকে ও সবাইকে তুলে দেয়নি, দিয়েছি। আমাকে এভাবে উঠানো করেছে। তোমায় বলেছিলাম তুমি ওটা করবে। আমি চলে এসেছি। এ ভাই তুই খেতে যা। হ্যাঁ কিছু না। এটাকে একটু পেছন দিকে ধরো। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যের দিকে। এতক্ষণ ধরে এখানে ঠিক কি কি করলাম প্রায় সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। সত্যি খুব মজা হচ্ছিল কিন্তু এখানে। আজকের দিনের শুরুটা সত্যি একদম অন্যভাবে হয়েছে। যাই হোক চলুন, আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের আজকের প্রথম গন্তব্য তুর্তুক। নুব্রা ভ্যালির মনোমুগ্ধকর পথ পেরিয়ে আমরা এখন চলেছি ভারতের একেবারে শেষ প্রান্তের ছোট্ট স্বর্গ তুর্তুকে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই গ্রাম যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক নিখুঁত ছবি। বেশ কিছু দূর আসার পর হঠাৎ এইখানে এসে দেখি এই অবস্থা। আসলে সামনে একটা ব্রিজ ছিল কিন্তু সেইটা ভেঙে পড়েছে। এখন এই যে সামনে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু তবে সেটার কাজ কবে শেষ হবে সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। এখন রাস্তাটা একদমই নেই বলা চলে। এই নদীর ওপর দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে।
নির্ঝঞ্ঝাটে পেরিয়ে এসেছি। কি অবস্থা দেখুন সামনে, ওই যে পাশে কিন্তু কাজ চলছে। এই দিক থেকে যাদেরই যেতে হবে তাদের কিন্তু এইভাবেই বেরোতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ করে এই ভদ্রমহিলা আমাদেরকে একটু দাঁড়াতে বলেন, পরে জানতে পারি ওনার সাথে কথা বলে যে উনি যেখানে যাবেন, মানে আমরা যেখানে যাচ্ছি তার মাঝেই ওনার বাড়ি। তো এই দূরত্বটা এতটাই যে উনি পায়ে হেঁটে এতটা রাস্তা যেতে পারবেন না এই মুহূর্তে, যার জন্য আমাদের সাথে একটু সাহায্য চেয়েছেন। আর এদিকে দেখুন দাদা কিন্তু ওনার সাথে বেশ ভালো গল্প জমিয়ে ফেলেছে। হ্যাঁ, ওনার সাথে কি গল্প হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ পাশে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে সেই মিউজিকটার জন্য ঠিক দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো যাই হোক, ওনার সাথে কথা বলতে বলতে আমরা বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি। ওই যে বলেছিলাম না, লাদাখের এক একটি রাস্তার সৌন্দর্য যেন এক এক রকম। দাঁড়ান, সামনের দিকটা দেখাচ্ছি। আমি দূর থেকে এই জিনিসটা অনেকক্ষণ ধরে খেয়াল করছি, এবার আপনারা উপভোগ করুন। অসাধারণ সুন্দর লাগলো না ওই রাস্তাটা? আমার চোখে কিন্তু সত্যিই অপূর্ব লেগেছে। আপনাদের কার চোখে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। হ্যাঁ, তো তখন যার সম্পর্কে কথা হচ্ছিল সেই সম্পর্ক থেকে তো প্রায় অনেকটাই চলে এসেছি। তুর্তুক তুর্তুক নিয়েই কথা হচ্ছিল। যেটা বলছিলাম, তুর্তুক কিন্তু শুধু একটা গ্রাম নয়, এটা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। 1971 সালের যুদ্ধের পর এই গ্রাম ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তাই এখানকার বালতি সংস্কৃতি, ভাষা, পোশাক এবং খাবারে আজও এক অনন্য ঐতিহ্যের ছোঁয়া রয়ে গেছে। একসময় তুর্তুক ছিল বালতিস্তান অঞ্চলের অংশ, যা তৎকালীন জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1947 সালে ভারত বিভাগের পর বালতিস্তানের বেশিরভাগ অংশই পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। তুর্তুকও সেই অঞ্চলের অংশ হিসেবে পাকিস্তানের অধীনে থাকে। এরপর 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী তুর্তুক সহ আশেপাশের কয়েকটি গ্রাম নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেই থেকে তুর্তুক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অংশ হয়। এই পরিবর্তনের ফলে বহু পরিবারের সদস্য দুই দেশের সীমান্তের দুই পাশে বিচ্ছিন্ন হয়ে পড়েন, যার প্রভাব আজও অনেক পরিবারের স্মৃতিতে রয়েছে। দীর্ঘদিন তুর্তুক পর্যটকদের কাছে বন্ধ ছিল। নিরাপত্তাজনিত কারণে এখানে প্রবেশের অনুমতি ছিল না। অবশেষে 2010 সালে এই সুন্দর গ্রামটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই তুর্তুক তার অনন্য ইতিহাস, বালতি সংস্কৃতি এবং এখানকার মানুষের আন্তরিক আতিথেয়তার জন্য ভ্রমণ প্রেমীদের কাছে হয়ে ওঠে এক আকর্ষণীয় জায়গা। आप तो प्रोफेसर है, आप हाँ है। ये शुक्रिया सर। मेरा नाम गुलाम हुसैन है। गुलाम हुसैन मैं इंडिया का लाड़ गाँव थांग में रहने वाला है। सबसे पहले हमारे बुजुर्गों, हमारे भाइयों, हमारे बहनों, हमारे बेटों, हमारे बेटियों, आप लोगों का बहुत बहुत शुक्रिया अदा करता हूँ। सबको नमस्ते। आप लोग इतना खूबसूरत छः छोड़ करके, इतना प्लेट का खर्चा करके, इतना गाड़ी का खर्चा करके, ये 1971 में अपने इंडिया का बहादुर जवानों ने पाकिस्तान से आज़ाद करने वाले इंडिया का लास्ट गाँव थांग गाँव में छोटे इलाके में, पहाड़ी इलाके में पाकिस्तान का गाँव और पाकिस्तान का बंकर देखने के लिए, यहाँ तशरीफ पाने के लिए आप लोगों का सबसे पहले मैं शुक्रिया अदा करता हूँ। मैं 1971 का पहले का पैदा था जी। मैं 18 साल वहाँ रहा। वही गाँव है फ्रानू, आगे वाला गाँव, वहाँ का पैदाइश था जी। पाकिस्तान के ज़माने में ये गाँव एक ही था। हम लोगों को उधर ज़मीन था, इन लोगों का इधर ज़मीन था। वही नवराट के अंदर यही गाँव भी था, अलग नहीं था जी। 71 का लड़ाई में यह अलग हो गया जी। वो पाकिस्तान में रह गया, ये इंडिया में आ गया।
फिर हमारा पूरा घर जमीन वहाँ था, 11 महीना वहाँ रहता था। यहाँ सिर्फ 4 कनाल जमीन था जी, ज़्यादा नहीं था। 1 महीना बैठकर गई लेकर के आकर के खाद बनाकर चला जाता था, बेचता नहीं था, खेती करने के लिए आता था। पाकिस्तान के ज़माने में यूरिया नहीं मिलता था, अपने इंडिया जैसे कहा है माशाल्लाह हुकूमत। अपने इंडिया में जमहूरियत है, सब कुछ फैसिलिटी, अवाम का हुकूमत है। पाकिस्तान में फौज का हुकूमत, कोई अवाम को फैसिलिटी नहीं था, यूरिया भी नहीं मिलता था। जब 12 साल में शादी हो गया था मेरा, क्योंकि मजबूरी था, मैं अकेला था, माँ बाप को बहन भाई कुछ नहीं था। माँ बाप भी 40-45 साल में पहुँच गया था। ज़मीन ज़्यादा था, वहाँ 11 महीना फिर पूरा घर ज़मीन वहाँ था, यहाँ भी थोड़ा सा था। माँ बाप को काबू मार नहीं सका, खाना बनाने के लिए हो जाएगा सोचकर 12 साल में शादी हो गया था। फिर वहाँ बैठा हुआ था, दिसंबर का 1 तारीख को बोला माँ बाप ने रात को खाना खाने के टाइम पर, बेटा तू कल तंग चले जाओ, गाय लेकर के जाओ, थोड़ा खाद बना कर आ जाओ। ज़मीन को खाद नहीं है। उसी टाइम पर गोबर को ऊपर मट्टी लगा करके देसी खाद लगाता था, यूरिया नहीं मिलता था। फिर आप जवान है, आप 18 साल के, खाना खुद बनाते खाओ, बीवी वहाँ छोड़ कर जाओ माँ बाप को खाना बनाने के लिए। फिर हाँ बोला जी, मैं आ गया। यहाँ से 3 किलोमीटर है, आधा घंटा का रास्ता था। गाड़ी लेकर आकर यहाँ बैठ गया। उसी टाइम पर बांग्लादेश आज़ाद हो गया था। 96,000 पाकिस्तान का केजी बन गया था, इंडिया ने पकड़ा था बांग्लादेश में। यहाँ कोई लड़ाई का पता नहीं था, अमन था इंडिया पर। फिर 1 तारीख को हो गया, 10 तारीख को जंग छिड़ गया, यहाँ भी इंडिया पाकिस्तान। उसी टाइम पर बॉर्डरी कहाँ था जी, बोगदम गाँव आपको जानता होगा, नुब्रा कला, वो अपने इंडिया का कब्जे में था, इंडिया का बॉर्डर था। बोगदम गाँव से इस तरफ आप 2 किलोमीटर आने से एक लकड़ी के ब्रिज है, वही बॉर्डरी था, नदी। ब्रिज नहीं था पहले, ब्रिज जो है अपने इंडिया ने बाद में बनाया हुआ, पहले यही नदी बॉर्डरी था। नदी का नाम है शलो, यह अपना पंगों से चाहता है, केन्या से ये गिलगित बल्टिस्तान जा रहा है, यहाँ से जाकर कटो ताकि गिलगित पड़ता है। इसका 3 नाम है, गिलगित बल्टिस्तान भी बोलता है, पीओके भी बोलता है, कराकुरुम का भी रीज में आता है, 3 नाम है। फिर यही नदी बाउंड्री था, नदी का उस तरफ जो है बोदांग का तरफ रोड था, पहाड़ था, अपने इंडिया का बॉर्डर था बोदांग गाँव में। फिर आप नदी को उस तरफ निकल करके रोड में पहुंच गया तो वही रोड का पहाड़ जो है मैदान में पाकिस्तान का बॉर्डर था, इस तरफ इंडिया उस तरफ पाकिस्तान था। फिर आप देखते आया होगा, थोड़ा सा 2 से 3 चौका नीचे आने से और एक ब्रिज है, आप गाड़ी वहाँ से आ रहा है, ब्रिज के तरफ रास्ता किया हुआ है, क्यूलुंग का बोलकर इस तरफ लंबा सा गाँव है क्यूलुंग का, वहाँ भी पाकिस्तान का कब्जे में था कि उनका बॉर्डर। फिर जंग छिड़ गया, हमको लड़ाई का आवाज नहीं सुना, हमारा था गाँव हमारे से 22 किलोमीटर आगे है बाउंड्री। इंडिया पाकिस्तान लड़ाई हो रहा वो का सुनते रहा, ज़्यादा नहीं टिका, सिर्फ 2 दिन। तीसरा दिन से पाकिस्तान का फौज बनना शुरू हो गया, अपने इंडिया का फौज पीछे आता है, क्यूलुंग का एक तो 2 80 आप जानने इंतरी करता है, 3 थंग 4, ये 4 गाँव जो था 1971 का पहले पाकिस्तान का था। फिर दिसंबर का 10 तारीख को जंग जीत गया, 17 तारीख को जो है ये 4 गाँव इंडिया में आ गया, यही नदी बाउंड्री हो गया। फिर नदी के उस तरफ छूथांग ओपसान 2 गाँव दिख रहा है, वो पहाड़ पाकिस्तान में रह गया, नदी के उस तरफ मैदान जो है वो पहाड़ जो है गाँव इंडिया में आ गया। माँ बाप बीवी गार जमीन पूरा पाकिस्तान में रह गया, मैं अकेला यहाँ रह गया, क्या करेगा, अपने मुकद्दर में यही अल्लाह ने लिखा हुआ। फिर रोते रहा, दुखी में रहा, माँ बाप से जुदाई हो गया, घर से जुदाई हो गया, मैं इंडिया में रह गया, वो माँ बाप बीवी पाकिस्तान में रह गया। फिर 5 साल तक मैं इंतज़ार किया, हमारे माँ बाप से अगले साल मिलेगा घर से। सोचते सोचते 5 साल गुजर गया। उस टाइम पर हमको 1 मिनट के बैठने के लिए टाइम नहीं था, इंडियन आर्मी को रोड नहीं था, बोटांग तक भी रोड नहीं था, फिर उनको राशन पानी नहीं था। फिर अपना झोला बिस्तरा उठाकर यहाँ पहुँच गया, उनको रात दिन राशन पानी पहुँचा, तो उनको बंकर बनाओ,
फिर अपने गायों को भी देखो, फिर खाना भी बनाओ, फिर माँ बाप से जुदाई होने के लिए दुखी, सब मेरे को लगा दिए। फिर 5 साल के बाद मैं नाउम्मीद हो गया, हमारा माँ बाप से दुनिया में तो नहीं मिल रहा है, अगले जन्म में तो मिलेगा। फिर मैं यहाँ का शादी कर दी। फिर अभी 6 लड़का 1 लड़की इधर ही है। अभी 3 बार अपना हो गया, इससे पोता पोती लगा करके। फिर इंडिया गवर्नमेंट जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, अपना दाल रोटी आराम से हो रहा है। जमीन नहीं है तो इंडिया नदी है जी, कोई कमी नहीं है। अपने इंडिया में जमहूरियत है, सब कुछ फैसिलिटी है जी, कोई भी काम करो पैसा देखो का राशन, फिर सब कुछ फैसिलिटी है। फिर आप लोगों का भी शुक्रिया अदा करता हूँ यहाँ तैसी पाने के लिए, सबको निमत से। फिर आप लोग दूरबीन देखना चाहता है तो, क्योंकि मैं आप लोगों को यही कहानी बताने के लिए यहाँ पे मैं नहीं आया तो अभी ग्रुप कमांडर आता है, अभी हमारा वो सब ड्राइवर लोग बताता है, गाड़ी में हम एक बूढ़ा है वो आपको सिक्योरिटी बताता है। मैं घर में बैठा तो मैं बुलाता है जी, बुला करके। इससे बेहतर आप लोगों का करना नहीं, यहाँ कोई सुनेगा ले लो सर, कोई मना नहीं। तार लगा हुआ ना फेंसिंग, ये अपना इंडिया का LOC लेना, कंट्रोल इंडिया का चेक पोस्ट इंडिया का इसके बाद सुक्का मैदान नो मेंस लैंड, उसके बाद ये नदी सहयोग रिवर हिंदुस्तान का पानी पाकिस्तान में जाता है, दोनों के बीच में नदी फेंसिंग, नदी से इस साइड इंडिया, नदी से पार भाग ग्रीनरी पाकिस्तान का एग्रीकल्चर लैंड, माउंटेन के बीच में रास्ता जा रहा है, रास्ता के कॉर्नर पे पाकिस्तान का सोल्जर रहने का जगह आपको बंकर देखेगा। उसके बाद सेकेंड ग्रीनरी सर उनका उलेश का नाम है भ्रन उलेश, पाकिस्तान का गाँव। उसके बाद वहाँ माउंटेन के बीच में वाइड वाला 2 इंडिया का बंकर, माउंटेन के पीक के पीछे पाकिस्तान इस साइड इंडिया, और ये माउंटेन के पीक के पीछे पाकिस्तान इस साइड इंडिया, और ये बीच में आपको 2 पीक बराबर देख रहे हैं। उस पीक पे पहले पाकिस्तान का झंडा था, अभी झंडा हटा दिया, उस पर सिर्फ पोल दिखता है। कहाँ पे झंडा था? ये 2 पीक बराबर थे, पहले झंडा था, अभी झंडा हटा दिया, उस पर सिर्फ पोल दिखता है अभी। लो सर, अब इसी में एडजस्ट करके देखे वहाँ मेरे स्टॉल पे टेबल पे लेके। আজ এখানে দাঁড়ালে চোখের সামনে যেন ইতিহাসকে অনুভব করতে পারছি। পুরনো পাথরের বাড়ি, কাঠের দরজা, সরু গলি, আর ওই যে দূরের সেই পাকিস্তানি সেনার ওই ছোট্ট ছোট্ট ক্যাম্প, যা সত্যি মনে করিয়ে দিচ্ছে যে এখানকার মানুষের জীবনযাত্রা সত্যি সাধারণ নয়। পেটের অবস্থা এখন খুব খারাপ, সারাদিন ধরে ঘুরে ঘুরে পেটে এখন রীতিমতো ছুঁচোয় ডন মারছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা এখন চলে এসেছি বাল্টি কিচেনে, মানে এখনো জায়গাটা খুঁজে পাইনি, তো খোঁজাখুঁজি চলছে। চলুন না আমাদের সাথে, আপনারাও একটু খুঁজে নিন। অনেকক্ষণ ধরেই আমরা এখানে ঘোরাঘুরি করছি, কিন্তু বাল্টি কিচেনটা কোথায় সেটা আর খুঁজে পাচ্ছি না। শেষে এখানকার স্থানীয় কিছু লোকেদের থেকে জিজ্ঞাসা করে তারাই আমাদের বলে দিলেন যে এই পথ দিয়ে গেলে আমরা পেতে পাবো। তো যাই হোক চলুন যাই, এখন আমাদের হাতে কিছুই নেই, ওনারা যা বলছেন সেই অনুযায়ী আমাদেরকে যেতে হবে। যাই হোক চলুন আগে যাই। রাস্তা কিন্তু একদমই ভালো নয়, সামনের দিকে যত এগোচ্ছি আরো খারাপ রাস্তা হচ্ছে। এই যে সামনের দিকে রাস্তাটা দেখুন, ছোট ছোট স্টেপ করা আছে, কিন্তু সেই সাথে প্রচন্ড পাথরও কিন্তু আছে। হ্যাঁ, এই মুহূর্তে বৃষ্টি হয়নি বলে পা স্লিপ করার খুব একটা ভয় নেই, তবে বৃষ্টি হলে কিন্তু সত্যি পা স্লিপ করার একটা ভয় থেকে যায়। তো চরম খিদে পেয়েছে, তার উপরে সেই রকম ঠান্ডা। আর এইদিকে দেখুন একটা মানুষজন আপনি দেখতে পাবেন না, পুরো একদম শুনশান রাস্তা।
একটা অজানার উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি, আদৌ জানি না সেখানে গিয়ে আমরা আদৌ খাবার পাবো না ফিরে আসবো, আমরা কিচ্ছু জানি না, শুধুমাত্র হেঁটে চলেছি। আমাদের যেহেতু বলেছে যে এই দিকে গেলে আমরা খাবার পাবো, তো আমরা সেই জন্য আমরা ওই যেখানে খাবো প্রত্যাশাতে হেঁটে চলেছি। বালতি কিছু না, আমাদের বালতি ভোগ করে দিয়েছে। খুলেছে? আছে আছে, এইখানেই আছে আমাদের সেই বহু প্রত্যাশিত বাল্টি কিচেন। ওই যে দাদা আবার পিছিয়ে গেল, আসলে আমরা দাদা একটু এগিয়ে গেছিলো, এগিয়ে এসে দেখে নিয়েছে আগেই। তো যাই হোক, এই যে বাল্টি কিচেন ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি। চলুন এবার ভেতরে যাই। এই বাল্টি কিচেন মূলত লাদাখের বাল্টি জনগোষ্ঠীর সংস্কৃতির সাথেই যুক্ত। বিশেষ করে তুর্তক ও নুব্রা উপত্যকার বাল্টি সংস্কৃতির প্রভাব এখানকার খাবারের ওপর স্পষ্টভাবেই দেখা যায়। না না একজন বলেছে আমাকে খোলা আছে আপনার আরে একা ये मस्क है मानते हैं बाली हमने ये ऑर्डर सब कुछ है, लेकिन सबसे ज्यादा स्पेशल इधर का मानते हैं वाले सर और कम है। हाँ, ये इधर का लोकल मोमो है। इसके साथ हम चिल्ली वाली ना लोकल मामकू और बाले और और इधर का वेजिटेबल चिल्ला भी अच्छा है। सॉल्टेड बटर टी मिलेगा ये गुलगुल क्या है चीज़? आप बोले, हम लोग देखिए, हम लोग शायद नमकीन चाहिए सर, इतने पता है। ठीक है, एक दे दीजिए, ये वाला एक टेस्ट करना है। टिबेटन टी है ना ये वाला जो सॉल्टेड बटर टी है, टिबेटन टाइप का है सॉल्टेड बटर टी। ठीक है, ये वाला एक लीजिए। এটা কি নাম? গুড়গুড় টি। গুড়গুড় আর এটা হোমমেড গুড়গুড় কুকি। মাছ জলের ওই এটা যদি না থাকতো না, ওই লেবু বা এর ক্যালসিয়াম কাউন্টের গন্ধ হবে সেরকম। দেখো এত নো এই টেস্ট বিস্কুটটা কিন্তু কলকাতায় পাওয়া যায়। এতখানি বাটারি, এটা পুরো ব্রহ্মতালুতে মারলো। ঝালটা প্রচন্ড ঝালটা। আমি তো বললাম শুনলে না তুমি। না এগুলো অনেক। কোনটা খাবে? মান্তু আমি একটা অর্ডার করবো ওটা। যে খেতে তোমাদের তো প্যাকেট। এটা পাস্তা। ভালো খেতে, মোটা ভালো। মনটা ভালো করে। দুটো সবজি তো খেতে কি অসুবিধা হবে? খা ভালো করে না, মোটা বাজে, কোনটা বাজে? এটা বাড়ি খেতে কোনটা বাজে খেতে না। সবজিগুলো খাও। এখানে কোনো সবজি বাজে। ওটাতে ওই একটা প্লেটে কাকিমার একটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। একটু প্লেট दीजिए प्लेट। এইটা প্লেট আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন এবার চারপাশের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা চলে যাব সুমুরে, সেখানেই আজকে রাতটা কাটবে। যাই হোক, চলুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই যে চারপাশের পরিবেশটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, সেই জায়গাটা কেমন লাগছে, আর এতক্ষণ ধরে আমরা যে চব্যচস্য খেলাম সেইটাই বা কেমন লাগলো, সেই সব কিছু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। চলুন আপনারা দেখতে থাকুন, আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।